আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আল্লাহ তাআলা এখানে অন্য কাউকে ডাক দেন নাই। যারা ঈমান আনয়ন করেছে, যারা বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদা, এক নম্বরে মুসলমানদের পাঁচটা বেনায়ের মধ্যে এক নম্বর হলো শাহাদা, যে শাহাদাত বরণ করেছে, ঈমান আনয়ন করেছে। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিয়েছে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। এখানে আল্লাহ তাআলা যারা এই সাক্ষ্য দিয়েছে তাদেরকে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের উপর রমজান মাসের রোজাগুলো ফরজ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, কেন তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্বের উম্মতদের উপর রোজা ফরজ করেছিলেন। আমাদের উপর যেমনি ভাবে আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন, আমাদের পূর্বে যে নবী রাসূল আল্লাহ তাআলা পাঠাইছেন সব নবীদের উপর আল্লাহ তাআলা রোজা ফরজ করেছিলেন। হয়তো কারো উপর একবার বছরে একদিন রোজা ফরজ করেছিলেন, বা কারো উপর 2 দিন ফরজ করেছিলেন। অন্যান্য বিভিন্ন রিওয়ায়াতের মধ্যে আছে কারো উপর এর চেয়ে বেশি ফরজ করেছিলেন। কিন্তু আমাদের উপর আল্লাহ তাআলা 1 মাস রোজা ফরজ করেছেন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, হে ঈমানদারগণ, তোমাদের উপর রমজান মাসের রোজাগুলোকে ফরজ করা হয়েছে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ তাআলা বলেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্বের উম্মতদের উপর রোজা ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম, কেন তোমাদের উপর রোজাগুলোকে ফরজ করা হয়েছে? আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা এই রোজার মাসটাকে পেয়ে আল্লাহ তাআলার ভয়ে ভীত সন্তুষ্ট হতে পারো, যেন তোমরা তাকওয়াবান হতে পারো। এই রমজান মাস তাকওয়ার মাস, রমজান মাস তাকওয়ার মাস। এজন্য মুসলমান ভাইরা রে আমার, রমজান মাসের রোজাগুলো ছাড়া যাবে না। যতই বিপদ আসুক, যতই মুসিবত আসুক, রমজান মাসের রোজা ছাড়া যাবে না। কারণ এটা আল্লাহ তাআলার আদেশ। আল্লাহর আদেশ না মানলে জাহান্নাম ছাড়া উপায় নাই, ঠিক কিনা? আল্লাহর আদেশ মানলে জান্নাত, আর না মানলে জাহান্নাম। এজন্য এই রমজান মাসটাকে আমরা আর মাত্র একটা দিন পরেই, শনিবারের দিন গিয়া রাত্রেই আমরা চাঁদ দেখতে পাবো। যদি চাঁদ দেখতে পাই, আমাদের তারাবির নামাজও শুরু হয়ে যাবে। এমনকি শেষ রজনীতে আমরা সাহরি খাবো, রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল বলেন মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাস পাইল, রমজান মাস পাওয়ার পরে এই মাসের রোজাগুলো পরিপূর্ণভাবে রাখলো ঈমানান ওয়া ইহতিসাবান। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি রমজান মাসের রোজাগুলো রাখলো ঈমানের সাথে, ওয়া ইহতিসাবান, এবং নেক আশার সাথে, নেক উদ্দেশ্যে, আল্লাহ তাআলার কাছ থেকে সওয়াব পাওয়ার জন্য, আল্লাহ তাআলার রেজামন্দের জন্য যে ব্যক্তি এই মাসের রোজাগুলো রাখবে, আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেন ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজান মাসের রোজাগুলো রাখবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা
অতীতের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন এই মাসের রোজাগুলো রাখলে। ঈমানের সাথে এবং ইখলাসের সাথে যদি রোজা রাখতে পারি তাহলে অতীতের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল অন্য এক হাদিসের মধ্যে বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি রোজা রাখলো ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি একদিন রোজা রাখলো ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্য যে ব্যক্তি রোজা রাখলো, বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নার, আল্লাহ তাআলা তার চেহারাকে জাহান্নাম থেকে দূরে রাখবে। বা'আদাল্লাহু ফিন্নার আনিন নার ওয়াজহাহু আনিন নার, আল্লাহ তাআলা তার চেহারাকে দূরে সরিয়ে রাখবে। কতটুকু দূরে রাখবেন? আল্লাহ রাসূল বলেন 70 কারিফা। যে ব্যক্তি এই মাসের রোজাগুলো আল্লাহর জন্য রাখবে, আল্লাহর রাস্তায় রাখবে, আল্লাহ তাআলা তার চেহারাকে দূরে সরিয়ে রাখবেন। কতটুকু দূরত্ব? 70,000 বছরের পথের চেয়েও দূরে সরিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা বোঝা যায় যারা রোজা রাখবে আল্লাহর জন্য, আল্লাহর পথে, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম দিবেনই না। জাহান্নাম থেকে তার চেহারাকে 70 বছরের পথ দূরে সরিয়ে রাখবেন। এর মানে কি? মানে আল্লাহ তাআলা জান্নাতে দান করবেন, জাহান্নামে তাকে দিবেনই না, তাকে ক্ষমা করে দিবেন। এজন্য রোজা রাখার দরকার আছে না নাই? অবশ্যই আছে। আমাদেরকে রোজাগুলো রাখতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আমার উম্মত, তোমাদের সামনে এমন রমজান চলে আসছে, রমজানের আগের জুমায় আল্লাহ রাসূল এমন ভাবে বয়ান দিতেছেন, আমি যেভাবে বয়ান দিতেছি। আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মত, তোমাদের সামনে রমজান মাস উপবিষ্ট। এই রমজান মাস খুব বরকতপূর্ণ মাস তোমাদের সামনে উপবিষ্ট। এই মাসে 30 দিন তোমাদের উপর রোজাকে ফরজ করেছেন। এই মাসের মধ্যে আসমানের সমস্ত দরজাগুলো খোলা থাকে। সুবহানাল্লাহ। জান্নাতের সমস্ত দরজাগুলো খোলা থাকে এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ থাকে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন, এই উম্মত, তোমাদের সম্মুখে রমজান মাস আসছে। এটা এত বরকতপূর্ণ মাস। এই বরকতের কারণে আল্লাহ তাআলা এই মাসে আসমানের জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেন। শুধু তাই নয়, জাহান্নামের সব দরজাগুলো বন্ধ করে দেন। এ বান্দা, এই উম্মত, শুধু তাই নয়, এই রমজান মাস বরকত হওয়ার কারণে, বরকতপূর্ণ মাস হওয়ার কারণে আল্লাহ তাআলা এই মাসের সমস্ত শয়তানগুলোকে বন্ধ করে দেন, শয়তানগুলোকে বেঁধে ফেলে দেন। সুবহানাল্লাহ। সমস্ত শয়তানগুলোকে বন্ধ করে দেয়, বেঁধে রেখে দেয়। এবং আল্লাহ রাসূল বলেন, এটা এত গুরুত্বপূর্ণ মাস। এই মাসের মধ্যে একটা রাত আছে, যে রাতটা 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। এই হাদিসের শেষাংশে বলেছেন, আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি এই রাতটা থেকে বঞ্চিত হইল, এই রাতের ইবাদত থেকে বঞ্চিত হইল, সে যেন সবকিছু থেকেই বঞ্চিত। আর যে ব্যক্তি এই রাতের রহমত বরকতগুলা পাইল, সে যেন আল্লাহ তাআলার সব রহমত বরকতগুলাই পাইল। এজন্য আমাদেরকে এই রমজানের যে শুধু কদরের রজনীতেই ইবাদত করব এমন না, প্রত্যেকটা রজনীতেই ইবাদত করে কাটাবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, এই রমজান মাসটাকে আমরা কিভাবে কাটাইতে পারি? এই রমজান মাস, এক হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, এই রমজান মাসে উম্মতদেরকে আল্লাহ রাসূল বলেন, তোমরা বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত করো। এই রমজান মাসে রোজাগুলো রাখবা তো রাখবাই, এমনকি বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত করবা। কোরআন তেলাওয়াত করলে ফায়দা কি? আল্লাহ রাসূল বলেন, এই রমজান মাসের রোজা এবং কোরআন তেলাওয়াত আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। এই রোজা আল্লাহ তাআলার কাছে বলবে, হে আল্লাহ,
আপনার ওই বান্দাকে আমি সারাদিন উপবাস রেখেছি, এমনকি স্ত্রী ঘরে থাকা সত্ত্বেও তার কাছে যাইতে দেই নাই, আপনি আমার সুপারিশ গ্রহণ করেন, তাকে ক্ষমা করে দেন। কোরআন শরীফ বলবে, কোরআন তেলাওয়াত গিয়ে আমার কোরআন তেলাওয়াত গুলো আল্লাহ তাআলার কাছে গিয়ে বলবে, হে আল্লাহ, আপনার এই বান্দাকে আমি রাত্রে ঘুমাইতে দেই নাই, সে রাত্রি জাগরণ করে আমাকে তিলাওয়াত করেছে, এজন্য আজকে আমি তার বন্ধু হয়ে গেলাম। আজকে যতক্ষণ তাকে ক্ষমা না করবেন, যতক্ষণ তাকে জান্নাতে না দিবেন, ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে লড়বো না, এখানেই দাঁড়িয়ে থাকবো। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা দিয়ে দিবেন এবং তাদের সুপারিশ গ্রহণ করবেন। আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা দিয়ে দিবেন, জান্নাত দিয়ে দিবেন। এজন্য আমাদেরকে এই রমজান মাসের রোজাগুলো রাখতে হবে এবং আমাদেরকে অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করতে হবে। আল্লাহ রাসূল অনেক হাদিসের মধ্যে বলেছেন, মান মাতা ওয়া আলাইহি সাওমান সাওমা আনহু ওয়া রুয়াতিহি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল বলেছেন, কোন মানুষ যদি মারা যায়, যে সময় মারা গেছে ওই সময় তার উপর রোজা ফরজ ছিল, অর্থাৎ রমজান মাসে সে রোজা রাখছে, একটা রোজা কোন কারণবশত ভাঙা ফেলছিল, এখন রমজানের পরে যদি মারা যায় তার উপর একটা রোজা কিন্তু কাজা করা ফরজ। ওই কাজা রোজাটাকে, সে তো মারা গেছে, তার পরিবার বা আহলিয়া বা অন্যান্য জন যারা পরিবার আছে, অন্য কেউ এই কাজাটা করতে হবে। কত গুরুত্বপূর্ণ এই রোজা, এজন্য আমাদেরকে রোজা পালন করতে হবে। আসলে এই রমজান মাস সম্পর্কে আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন। হাদিসে কুদসি বলা হয়, আল্লাহ তাআলা সরাসরি বলেছেন, কিন্তু এটা আল্লাহ তাআলা নিজে কোরআনের মধ্যে উল্লেখ করা নাই, ওইটা আল্লাহ রাসূলের মাধ্যমে বলেছেন, ওইটাকে হাদিসে কুদসি বলা হয়। হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, আস-সাওমু লি ওয়া আনা উজযা বিহি। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেন, আস-সাওমু লি ওয়া আনা উজযা বিহি, এ দুনিয়ার মানুষ জানিয়া লও, রমজান মাসের রোজাগুলো হলো আমার, রমজান মাসটা হলো আমার। আস-সাওমু লি ওয়া আনা উজযা বিহি, এই রমজান মাসের রোজাগুলো হলো আমার। আল্লাহ তাআলা যদি রমজানের বিনিময় হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন রমজান মাসের রোজাগুলো হলো আমার, এর বিনিময় আমি আল্লাহ নিজে হয়ে যায়। আল্লাহ তাআলা যদি বিনিময় দেন, আল্লাহ তাআলা যেমন বড় শানওয়ালা মানওয়ালা, তিনি তেমন বড় করেই বিনিময় দিবেন। মুসলমান ভাইরা রে আমার, ধরেন আমরা একটা ফ্যাক্টরিতে কাজ করি, ওই ফ্যাক্টরির মধ্যে প্রতিদিনের বিনিময়টা আমাদেরকে ম্যানেজার সাহেব দেন, ম্যানেজার সাহেবের মাধ্যমে বিনিময় দেওয়া হয়। হঠাৎ করে একদিন মালিক আসলো, মালিক আসার পর এলান করে দিছে, আজকে যে কাজ করবা ওই কাজের বিনিময় আমি নিজে দেব। কর্মীরা সময় মনে করবে যেহেতু মালিক বিনিময় দিবে সারা সপ্তাহ যে পরিমাণ কাজ করছি, আজকে একদিনেই সেই পরিমাণে কাজ করব, মানুষ এমনটা ইচ্ছা করবে, কারণ মালিক যেমন ফ্যাক্টরির মালিক, তিনি তেমন বড় করেই দিবেন, বেশি করেই দিবেন। আল্লাহ তাআলা তদ্রুপ আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, এই মাস হলো আমার মাস, এই মাসের বিনিময়টাও আমি আল্লাহ নিজে দেব। এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা যেমন বড় শান বলা মান বলা, তিনি তেমন বড় করে দিবেন। এজন্য আমাদেরকে এই মাসটাকে ইবাদত করে করে কাটাবো ইনশাআল্লাহ। রোজা রাখবেন তো সবাই ইনশাআল্লাহ? এখানে যারা আসছেন, যারা বালেগ হয়েছেন, সবার উপর রোজা ফরজ হয়েছে, কোনো অজুহাত নাই, রোজা ভাঙ্গার কোনো অজুহাত নাই, রোজা আমাকে রাখতেই হবে।